শ্রী শ্রী রামকৃষ্ণ কোনো বই লেখেননি, কখনো কোনো সভায় বক্তৃতাও দেননি, কিন্তু তিনি যা বলতেন তার গৃহী শিষ্য শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত তা শুনে বাড়ি গিয়ে লিখে রাখতেন। পরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বই আকারে তা প্রকাশিত হয়। ঠাকুরের হাসি তামাশার আড়ালে জ্ঞানগর্ভ কথা, ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে উপদেশগুলো এখনো আমাদের কাছে প্রেরণাদায়ক এবং জীবনের দিশা। কঠোর সাধনা ও ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও অবিরাম কথার ফলে ঠাকুরের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। 1885 সালে তার গলায় ধরা পড়ে ক্যান্সার। ভক্তবৃন্দ তাকে দক্ষিণেশ্বর থেকে নিয়ে গেলেন গঙ্গার ধারে কাশীপুরে, যাতে সেখানকার খোলামেলা হাওয়াতে তার স্বাস্থ্যের উন্নতি হয়। কিন্তু ক্যান্সার দুরারোগ্য। অবশেষে 1886 সালে 16ই আগস্ট ভোরবেলা কালী কালী নাম উচ্চারণ করতে করতে শ্রীরামকৃষ্ণ দেহ ছেড়ে চলে গেলেন। রামকৃষ্ণ মঠ চলে গেলেন ঊর্ধ্বলোকে, রোপণ করে গেলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের শ্রেষ্ঠ বীজ এবং রেখে গেলেন অনন্য জীবনের স্মৃতি। শ্রী শ্রী ঠাকুর ধর্মকে নবকলেবরে সাজিয়ে অন্য মাত্রায় এনে দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন ধর্ম মানুষকে সংসার জীবন থেকে বিমুখ করে না, বরং সংসার চালানোর জন্য দক্ষ নাবিক তৈরি করে তোলে। তিনি বলেছেন, জীবে দয়া নয়, বরং শিব জ্ঞানে জীবকে সেবা করতে হয়, তাতেই হয় প্রকৃত সেবা। এটা সত্যি যে মানুষের অজ্ঞানতাই মানুষের কষ্টের কারণ। এই অজ্ঞানতা থেকে জন্মানো স্বার্থবুদ্ধি সব যন্ত্রণার মূলে। তাই তিনি ছোট গল্পের মধ্যে দিয়ে হাস্য তামাশার ছলে জীবনে সৎভাবে চলার কথা বলে সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলো প্রবাহিত করে দিয়েছেন। ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, বৃদ্ধ যুবা তার কথায় ও ব্যবহারে মুগ্ধ হয়ে ধর্মের আলাদা অর্থ খুঁজে পেয়েছেন। ঠাকুর বলতেন, কোনো ধর্মকে তুচ্ছ মনে করতে নেই, কারণ সবার একটি উদ্দেশ্য, স্রষ্টাকে জানা এবং তাকে পাওয়া, কিন্তু পথ বিভিন্ন। তিনি ধর্মকে বহিরঙ্গের জাঁকজমক, সংকীর্ণ আচার বিচার ও নানা অস্বাস্থ্যকর অনুষঙ্গ থেকে আলাদা করে নিয়েছিলেন। ফলে নতুন প্রজন্মের কাছে আধ্যাত্মিকতার গ্রহণযোগ্যতা বাড়ে। তিনি প্রাচীন ও নবীনের মধ্যে সেতুবন্ধন গড়ে দিয়েছেন। ঠাকুরের ভেতরের গভীর জ্ঞান ও বাইরের সরলতা ও অকৃত্রিম ভালোবাসায় ঠাকুরকে সবার প্রিয় করে তুলেছে। ঠাকুরের যত মত তত পথ, জীবজ্ঞানের শিবসেবা ইত্যাদি মানবতার বাণী শুধু আমাদের কাছে নয়, সমগ্র বিশ্বে আজও প্রাসঙ্গিক। তাই তো আমরা ঠাকুরের নামে উৎসব করি, আনন্দ করি। বেলুর মঠে তার জন্মতিথিতে হয় পুজো পাঠ কীর্তন, এরপরে রবিবারে গুরুজনের সম্মেলন। এই সম্মেলন যেগুলো হয় আর কি, সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিদেশ থেকে মহারাজেরা এসে যোগদান করেন, ঠাকুরের ভাবধারা সম্বন্ধে আলোচনা করেন, যাতে আমাদের চৈতন্য লাভ হয়। আজ এই পর্যন্তই বললাম।